সব ধর্মকে আমরা সম্মান করি, তাই আজও পথ চলি লড়াই করে। মনে রাখবেন, ধর্ম বলুন গুরুদুয়ারা, গির্জা, মন্দির, মসজিদে রাখতে, এটা ভোটের রাজনীতি। বিজেপির হাত যারা শক্তিশালী করছে সেই গদ্দারদের পরাস্ত করুন। ভাঙড় হোক, ক্যানিং পূর্ব হোক, ক্যানিং পশ্চিম হোক, সারা বাংলা হোক, সব জায়গায় পরাস্ত করে দিন। আমার এখানে খায়রুল ইসলাম, মহসিন গাজী, রহিম মোল্লা, মমিনুল ইসলাম, কার্তিক দে, অঞ্চল সভাপতি মুক্তার শেখ, কর্মাধ্যক্ষ দক্ষিণ 24 পরগনা শাহজাহান মোল্লা, কর্মদক্ষ অনেকেই আছেন এখানে, সবাই প্রায় সব ব্লক নেতা, বুথ নেতা, জেলা নেতা, ফ্রন্টাল অর্গানাইজেশনের নেতা, এবং সর্বোপরি আমরা কিছু লোক ওপরে বসে থাকি, কিন্তু যারা নিচে বসে থাকে তারাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ। আপনাদের ছাড়া দল চলে না, আপনাদের ছাড়া বাংলা চলে না। তাই আপনাদের অনেক অনেক প্রণাম। অনেক মা বোনেরা এসছেন কষ্ট করে, অনেক অনেক প্রণাম, জয় জোহার, অনেক অনেক সালাম, অনেক অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই ভাঙড়ের মাটিতে আগে কি ছিল? কৃষি জমি দখল করে নিচ্ছিল। আমি এসেছিলাম সেদিন কৃষি জমির ধান পুঁততে, আমার মনে আছে। এই ভাঙড়ে কোনো উন্নয়ন ছিল না। আজকে 1100 একর জমিতে লেদার হাব তৈরি করে দিয়েছি, যেখানে 5 লক্ষ ছেলে মেয়েরা কর্মসংস্থান পেয়েছে। সারা ভারতবর্ষের লেদার হাব আপনাদের এই বানতলার মাটিতে, ভাঙড়ের বর্ডারে আগামী দিন আরও 2 লক্ষ ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। তার কারণ আরও অনেককে দেওয়া হচ্ছে। চেন্নাই থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সর্বত্র আপনাদের আমি বলি, ভাই মাইক্রোফোন ঠিক হয়নি, আমি বলি যে ভারতবর্ষের লেদার হাব যদি কোথাও থাকে সেটা হচ্ছে পশ্চিম বাংলা, এবং জায়গাটা হচ্ছে এখানেই। রাস্তাঘাট, জল, পথশ্রী, অন্যান্য স্কিম নাইবা বললাম, অন্যান্যরা বলবেন। আমার যেহেতু প্রতিদিন অনেকগুলো করে মিটিং করতে হচ্ছে, আর গত 1 মাস ধরে চলছে, আর আপনারা দেখছেন বিজেপি সরকার আমার ওপর কি অত্যাচার করছে, আমাদের সরকারের ওপর কি অত্যাচার করছে। আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে, এর বদলা আমি নেব। আমি বলেছিলাম বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করব। কালকে মোদিকে পরাস্ত করা হয়েছে, আগামী দিন বাংলা জিতে মোদিকে আবার পরাস্ত করা হবে। ভারতবর্ষ থেকে, দিল্লি থেকে এই সরকার বিনাশ করা হবে গণতন্ত্রের মাধ্যমে। কালকে মহিলা বিল নয়, ওই বিলের সাথে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। মানেটা কি জানেন? আপনাদের কেন্দ্রগুলো ভাগ ভাগ করে বঙ্গভঙ্গ থেকে দেশভঙ্গ করার পরিকল্পনা, ওটাকে আমরা উল্টে দিয়েছি, এবং মোদি বাবুর পতন শুরু হয়ে গেছে। আজকে শুনছি উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। আর ওনার ভাষণ মানে মিথ্যে ভাষণ, মিথ্যে ফুলঝুরি, মিথ্যে কথা, ঝুমলা। মহিলা আমাকে শেখাবেন না, বাংলায় পথ দেখায়। 98 সাল থেকে লড়াই করছি। মেয়েদের 50% রিজার্ভেশন আমরা পঞ্চায়েতে দিয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিতে দিয়েছি, এবং মনে রাখবেন আমরা রাজ্যসভায় আমাদের দল মনোনীত করে তারপরে নির্বাচিত হয়। 46% আমাদের মহিলা আছে। আর লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদ আমাদের 37%। কোনো রাজনৈতিক দলে নেই। কাজেই মহিলা বিল আলাদা, আর মহিলা বিলের সাথে ডিলিমিটেশন বিল ঢুকিয়ে দিয়েছে,
যাতে বাংলাটাকে টুকরো করতে পারে, ইউপিটাকে টুকরো করতে পারে, দেশটাকে টুকরো করতে পারে। টুকরো টুকরো গ্যাং, এটা ছিল আসল পরিকল্পনা। সামনে ছিল মহিলা বিল, পেছনে ছিল মেঘের আড়ালে বদ উদ্দেশ্য। আর ডিলিমিটেশন করেই এনআরসি করত, আর সবাইকে তাড়াতো, আর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিত। যেমন এসআইয়ের নামে আপনাদের ভোটাধিকার কেড়েছে, আপনাদের লাইনে দাঁড় করিয়েছে, নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছে। কালো টাকা একটাও আনতে পারেনি, 15 লক্ষ টাকা দেবে বলেছিল, একটাও আনতে পারেনি। বছরে 2 কোটি লোককে চাকরি দেবে বলেছিল, 2 কোটি হলে আজকে বছরে 24 কোটি হয় 12 বছরে, একটা লোককে চাকরি দেয়নি, দেশটাকে বিক্রি করে দিয়েছে। আজকে আবার মিথ্যে কথা। মা বোনেরা সাবধান, টাকা দিয়ে এজেন্সি ভাড়া করেছে, এজেন্সি এসে আপনাদের ফর্ম ফিল আপ করাবে টাকা দেব বলে। দিলেন কি গেলেন? আপনার নাম, পরিবারে কারা আছে, আপনার ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নেবে, আর তারপর সব লুট করে নেবে। আপনারা 5 বছর লক্ষ্মীর ভাণ্ডার চান, 10 বছর চান, 15 বছর চান, 20 বছর চান, না একদিন ওদের কাছ থেকে কালো টাকা 3000 নিয়ে তারপর সবটা বিসর্জন দিতে চান? সেটা নিজেরা চিন্তা করে দেখবেন। দিল্লিতে বলেছিল দেবে 2500, আজ পর্যন্ত দেয়নি। উত্তরপ্রদেশ জ্বলছে, বাংলার লোকেরা দিল্লিতে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বললে তাকে মারে, উত্তরপ্রদেশে অত্যাচার করে, রাজস্থানে করে। আমরা কাউকে অসম্মান করি না, আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। দিল্লিতে, বিহারে, উত্তরপ্রদেশে সব জায়গায় মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ বিজেপি রাজ্যে। তাহলে মানুষ কি খেয়ে থাকবে? কে কি খাবে তার নিজের ব্যাপার, কে কি ধর্ম পালন করবে সেটার নিজের ব্যাপার, কে কি উৎসব করবে সেটার নিজের ব্যাপার। আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়, আমরা বিশ্বাস করি বাংলা সম্প্রীতির মাটি, সবাইকে নিয়ে চলার মাটি, সংস্কৃতির মাটি। আমরা দুর্গা পুজোও করি, আমরা কালী পুজোও করি, আমরা ইফতারও করি, আমরা ঈদ মোবারকও করি, আমরা বড়দিনও করি, আমরা জায়ের থানাও যাই, আমরা মাঝির থানাও যাই, আমরা মতুয়া ঠাকুরেও যাই, আমরা লোকনাথ ঠাকুরেও যাই। এটা আমাদের পরম্পরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.